ভাই ভাই দাঁড়াও। কিরে রানা তুই আর এগুলো কি পরে আসছস? তুই এটা মানা করছিস আমার শ্বশুর বাড়ি আসতে। আমার শ্বশুর বাড়ির মানুষজন যদি দেখে তুই আসছস তাহলে আমার কি মান সম্মান থাকবো যে আমার ভাই এসব পরে আসছে? ভাই ইজ্জত দেওয়ানোর সময় এখন নাই ভাই, মায়ে খুব অসুস্থ, ডাক্তারের কাছে নিতে হবো ভাই, আমার অনেক টাকা লাগবে ভাই। টাকা লাগবে আমি কি করতাম? যা ভর্তি করা গা, লিতি একটা করে বাহানা নিয়ে আসিস কি জন্য আমার কাছে? ভাই তোমার দুটো পাও ধরি ভাই, আমার কিছু টাকা হইলো দাও, আমি কামাই করে তোমার দিয়ে দেবো ভাই। টাকা? কিসের টাকা? যেদিন থেকে আমার পরিবার ছেড়ে আমি আমার শ্বশুর বাড়িতে এসে উঠছি সেদিন থেকে ভুলে গেছি আমার পরিবার বলতে কিছু নাই। সর পাও স্যার। কে রে, তুই দুদিন পর পরে আসিস আমার দুলে ভাইয়ের কাছে? দুলে ভাই তোর না করছে না না আসতে, তুই তাও দুলে ভাইয়ের কাছে আসিস? আগে তো তুই খাবারই পাসনি, দুলে ভাই ঘায়ের উপর বসে থেকে খাইছিস, আবার কেন এই জায়গায় আইছিস? সে মায়ের অসুখের বাহানা কইরে তোরে না কইছে যে দুলে ভাইয়ের কাছে না আসতে? আমার দুলে ভাই তো তুলে লাত্তি মারছে, আমি হলে একটা মাজা ভেঙে দিতাম। ভাই মইনুল নাই বাইরের মানুষ ভাই, তুমি তো আমার মায়ের পেটের ভাই, তুমি তো আমার ভাই, তুমি নয় কিছু সাহায্য করো, টাকা দাও ভাই, এভাবে আমাকে ফিরিয়ে দিও ভাই। আমি কোনো ভাইটাই চিনি না, আমি তো নিজেই থাকি শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়িটা খাই, শ্বশুর বাড়িটাই পড়ি, আমি কোনো টাকা টুকা দিতে পারতাম না। এই মইনুল, তুই ওরে ঘাড় ধাক্কা দে, বের করে দে। আর তুরে জান আমি আমার শ্বশুর বাড়িতে আর কোনোদিন না আসা দেখি। ভাই আল্লাহর দোয়াই লাগে, তুমি এখান থেকে এভাবে আমারে ফিরিয়ে দিও না ভাই। আর তুই কি কিছু বুঝিস না নাকি? যা থেকে যা। ভাই মা কিন্তু আমার একা ছিল না, মা কিন্তু তোমারও মা, তোমারে আগে আমার আগে জন্ম দিছে ভাই, তোমারে লালিত পালিত করছে, আর সেই মা মৃত্যু সজ্জায় তুমি আমার এভাবে ফিরিয়ে দিতেছো ভাই। আল্লাহর কসম আমার কাছে যদি টিয়া থাকতো ভাই তোর কাছে আইতাম না, টাকার নেশায় পড়ে তুই পাগল হয়ে গেছিস গা ভাই, অনেক টাকা কামাবি, কোটি কোটি টাকা কামাবি, কিন্তু মা মরে গেলে ভাই মারে আর পাইতি না। রক্তের সম্পর্কের থেকেও টাকার সম্পর্ককে বড় করে দেখিস ভাই তুই, কিন্তু একদিন বুঝবি টাকার সম্পর্কের থেকে রক্তের সম্পর্ক বেশি ভাই, সেদিন আর মারে পাইতি না, তুই বুঝবি একদিন ভাই, ঠিকই বুঝবি। আমি নোংরা কাপড় পরে আইছি দেখে তোর মান সম্মান গেছে গা ভাই, টাকার অভাবে যদি তোর মা অসুস্থতার কারণে মারা যায় তাহলে কি তোর মান সম্মান যাইতো না? আর তোর কি এর মান সম্মান? তুই অসহায় মারে বাইরে ফালাইয়া আর বাড়িতে আসোস ঘর জামাই শ্বশুর বাড়িতে, তোর আর মান সম্মান আছে? হ্যাঁ, তোর মতো ভাইয়ের মুখে থু। মা তোমার কেমনে কই, তোমার পুতে মুখের উপরে আমার না করে দিছে মা, তোমারে আমারে অস্বীকার করছে, তোমার পোলাই টেগার অহংকারে অন্ধ হয়ে গেছে গা মা, অন্ধ হয়ে গেছে গা।